বিশাল রানওয়ে আর টার্মিনাল ভবন সহ কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক উপস্থিতি থাকার পরও কোনো উড়োজাহাজের ওঠানামা নেই দেশের অন্যতম ঐতিহাসিক কুমিল্লা বিমানবন্দরে। শুনতে অবাক লাগলেও দীর্ঘ প্রায় ৩ দশক ধরে এমনই এক অদ্ভুত নীরবতায় দাঁড়িয়ে আছে দেশের অন্যতম প্রাচীন বিমানবন্দরটি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো ফ্লাইট ওঠানামা না করলেও এই বিমানবন্দরটি মোটেও লোকসানে নেই, বরং কোনো উড়োজাহাজ ছাড়াই প্রতিদিন শুধু আকাশপথের সিগন্যাল বা দিক নির্দেশনা দিয়ে বছরে আয় করছে প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি বৈদেশিক মুদ্রা। কুমিল্লা শহরের দক্ষিণ উপকণ্ঠে প্রায় ৭৭ একর বিশাল জায়গার উপর গড়ে ওঠা এই বিমানবন্দরে রয়েছে এক অত্যন্ত সমৃদ্ধ এবং রোমাঞ্চকর ঐতিহাসিক পটভূমি। ১৯৪১ থেকে ৪২ সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম ডামাডোলের মাঝে মূলত মিত্রবাহিনীর সামরিক প্রয়োজনে তৎকালীন ব্রিটিশ ও মার্কিন সামরিক বাহিনী যৌথভাবে এটি নির্মাণ করেছিল। সে সময় ব্রিটিশ 14th আর্মির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে জাপানি যুদ্ধবিমানকে আকাশপথে পাহারা দেওয়া এবং মিত্রবাহিনীর রসদ সরবরাহের কাজে এই রানওয়েটি ব্যাপক দক্ষতার সাথে ব্যবহৃত হতো। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সাল পর্যন্ত এখানে নিয়মিত অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল করেছে। পরবর্তীতে লোকসানের কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতি শেষে ১৯৯৪ সালে বিপুল প্রত্যাশা নিয়ে এই বিমানবন্দরটি পুনরায় চালু করা হলেও পর্যাপ্ত যাত্রীর অভাবে মাত্র ২ সপ্তাহের মাথায় আবারও এর বাণিজ্যিক ফ্লাইট চলাচল চিরতরে বন্ধ হয়ে যায়। সেই থেকে আজও রানওয়েটি ফ্লাইট শূন্য অবস্থাতেই পড়ে আছে। ফ্লাইট না চললেও কুমিল্লা বিমানবন্দরের সবচেয়ে অবাক করা দিকটি হলো এর অত্যাধুনিক নেভিগেশন বা সিগন্যাল ব্যবস্থা, যা গত ৩০ বছরে একদিনের জন্য বন্ধ থাকেনি। বর্তমানে এই বিমানবন্দরটি মূলত একটি আন্তর্জাতিক রাডার ও সিগন্যাল স্টেশন হিসেবে দিনরাত ২৪ ঘন্টা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। প্রতিদিন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারত, ব্যাংকক, সিঙ্গাপুর আকাশপথে অত্যন্ত নিখুঁতভাবে নেভিগেশন, ডিভিওআর এবং ডিএমই সিগন্যাল দিয়ে নিরাপদ দিক নির্দেশনা দেয় এই বিমানবন্দরটি। আর এ থেকে প্রতি মাসে ২৫ থেকে ৩০ লাখ টাকারও বেশি রাজস্ব আয় করছে বিমানবন্দরটি। দীর্ঘদিনের অব্যবহারের কারণে বর্তমানে এর বিশাল সীমানার ভেতরের পরিত্যক্ত জায়গাগুলোতে পুষ্টি খামার ও কৃষিকাজ পরিচালিত হচ্ছে। তবে প্রবাসী অধ্যুষিত বৃহত্তর কুমিল্লার লাখো মানুষের দীর্ঘদিনের দাবি ঐতিহাসিক এই বিমানবন্দরটি পুনরায় বাণিজ্যিকভাবে চালু করার। এই অঞ্চলের অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে কর্মরত আছেন। দেশে ফেরার সময় তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি পেরিয়ে নিজ গন্তব্যে পৌঁছাতে হয়। এছাড়া কুমিল্লা ইপিজেডে রয়েছে অসংখ্য দেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এখানকার উৎপাদিত পণ্য দ্রুত পরিবহন এবং বিদেশি বায়ারদের যাতায়াতের সুবিধার্থে একটি সচল বিমানবন্দর এখন সময়ের সবচেয়ে বড় এবং যৌক্তিক দাবি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকার পর সম্প্রতি এই বিমানবন্দরটি নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দেশের আকাশপথে যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল এবং আধুনিকায়নের লক্ষ্যে সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সারা দেশের যে ৭টি পরিত্যক্ত ও স্টল বিমানবন্দর পুনরায় চালুর জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে একদম প্রথম সারিতেই রাখা হয়েছে এই কুমিল্লা বিমানবন্দরকে। ভূমি অধিগ্রহণ সহ কিছু আনুষঙ্গিক আইনি জটিলতা নিরসন করে খুব দ্রুতই এখানে রানওয়ে সম্প্রসারণ এবং সার্বিক সংস্কার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।